নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে। চলো একটা নতুন ভিডিও শুরু করছি, আর পুরো ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগছে তোমাদের। তো আমি বিয়ে বাড়িতে যাব বলে এখানটায় একটা ফেস প্যাক রেডি করছি, যার মধ্যে আমি দিয়েছি তোমাদের আশীর্বাদ আটা আর কলা, আর তার সঙ্গে কাঁচা হলুদ সবগুলোই ইয়ে করে মানে আদা কুড়ুনিতে কুচি কুচি করে মানে কুচে নিয়ে সেটাকে মিক্স আপ করেছি, এরম দেখতে হয়েছে। আর সত্যি বলতে মানে ওকে নিয়ে প্রথম মানে সুন্দরভাবে রেডি হয়ে কোনো বিয়েবাড়িতে গেছি, আর ওকে নিয়ে গেছি। তো বিয়েবাড়িতে মানে যাওয়ার আগে ভাবলাম যে চলো, মুখটা তো কিছু নেই, মানে মুখের তো কিছু নেই, পুরো একদম যা অবস্থা হয়েছে আর বলে কাজ নেই। কোনো রকম কোনো যত্ন নিজের করা হয় না। যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তারা সবাই জানবে যে আসলে কতটা টাফ নিজের জন্য সময় বের করা। তা সত্ত্বেও ভাবলাম যেহেতু বিয়েবাড়িটা মানে খুবই কাছের, আর সব ওর ফ্রেন্ড যারা আছে সবাই আসবে, বাড়ির আশেপাশের সবাই আসবে, তো ভাবলাম নিজেকে একটুখানি মানে সুন্দরভাবে যদি রেডি না করি তাহলে খুবই বিচ্ছিরি দেখতে লাগবে। কারণ এরকম অগোছালো আমার ঠিক ভালো লাগে না। অগোছালো থাকবো ঠিক আছে, কিন্তু কোথাও গেলে একটু সুন্দরভাবে বেরোবো, এটা আমার ছোটোর থেকে আমার মানে এরকমই আমি। তো ওকে শুইয়ে দিয়ে আমি খাই দাই করে নিয়েছি, দুপুরের লাঞ্চ করে নিয়ে ভালো করে সুন্দর করে মুখে ওটা লাগিয়েছি। এবারে লাগানোর পরে চলো ধুয়ে আসি, দেখি কেমন লাগছে। তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাথার চুল উঠে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। তো এই যে কাল রাত্রে বিয়েবাড়ির থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, ভিডিও এডিট করতে পারিনি। এখন সকালে ভাবলাম ও ঘুমোচ্ছে, একটু ভিডিওটা এডিট করে নি, সে উঠে গেছে। বাবু গুড মর্নিং বাবু। তো মা ফলগুলো দিয়ে গেছে, যেহেতু খেতে তো হবে বলো। সত্যি বলতে আমার ফল খেতে ভালো লাগে না, তাও বা ভালো কিছু জিনিস ভালো লাগে, তবে সেগুলো গুছিয়ে আমাকে রেডি করে দিলে তারপর আমার খেতে ভালো লাগে। তো খাচ্ছি অরেঞ্জটা নিয়ে। আর এমনিতে বিয়ের আগে আমি কিছুই করতাম না। সকালে আমি ভবানী চাইল্ডে পড়াতাম, 8:30 এরকম নাগাদ ঘুম থেকে উঠতাম, স্নান করতাম, নিজের কাজগুলো নিজের যেগুলো করতে হয় সেগুলো তো করতাম, আর করে নিয়ে আমি খেয়ে দিয়ে স্কুলে চলে যেতাম। আর স্যাটারডে সানডে এলে মাছ বা চিকেন যা আনতো বাবা, সেই দুটো জিনিস আমি রান্না করতাম। এবার দেখো বিয়ের পর তো মেয়েদের জীবন পরিবর্তন হবেই, এটা তো মানতে হবে। মানে 1 বছর নাগাদ মনে হয় কান্না করেছি আমি, মানে ও বাড়ি থেকে এ বাড়িতে এসে থাকতে হচ্ছে, সেই জন্য একা একা কাঁদতাম। এই না যে আমি সবাইকে জানাতাম, আর কোনো মেয়েরাই হয়তো সেটা করে না। কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে, সামলে উঠতে হবে, কিছু করার নেই, কারণ এটা জীবন। আর বিয়ের পরের পরিবর্তনের থেকে আরও তো হাজার একটা পরিবর্তন বাচ্চা আসার পরে, মানে বেবি আসার পরে। ওর জন্য তো এখন বুঝতেই পারছো। তো চলো আমি আলমারিটা খুলে ফেলেছি, আর ওসব কথা বলে লাভ নেই। আর এখানে দেখো উপরটাতে শুধু আছে আমার কাটানো ব্লাউজ, আর নিচে রয়েছে শাড়ি। তো কোন শাড়িটা পরবো বলে ব্ল্যাক কালারের একটা শাড়ি বের করেছি। প্রথম ভেবেছিলাম লেহেঙ্গাটা পরবো, তারপর ভাবলাম যে না থাক। আর সত্যি বলছি এমন ওজন বেড়েছিল, মানে তখন আমি ভেবেছিলাম যে হয়তো এই শাড়িটা ফার্স্ট বের করেছিলাম, তখন আমি ভেবেছিলাম হয়তো যে আমি আর আমার এইসব ব্লাউজ কিছুই আমার গায়ে হবে না। কিন্তু ভাবো সেই কত দিনের পুরনো ব্লাউজও হয়ে যাচ্ছে, মানে আমি অনেকটাই রোগা হয়ে গেছি। তো এই যে সোনাকে তুলেছি, এখন ও বিছানাতে থাকবে না, ক করছিল, তো ওই জন্য একটু কোলে নিলাম, নিয়ে এবার আমি যাচ্ছি আমার পড়ানো, মানে স্টুডেন্টরা পড়ছে ওই ঘরে, তো পড়িয়ে ওদেরকে ছেড়ে ফার্স্টে আমি চুলটা ভাবলাম একটুখানি ক্রিম্প করি, না হলে তো মাথার চুলের যা অবস্থা আর বলে কাজ নেই। তো অল্প করে একটুখানি করার পরেই আমার দম হয়ে গেছে, আমার আর ভালো লাগে না। সত্যি বলছি গো, নিজের জন্য না কিছুই মানে ভালো লাগে না, মনে হয় সেই টাইমটা শুয়ে থাকি। তো চুলটা ক্রিম্প করার পরে ভেবেছিলাম একটু কিছু হেয়ারস্টাইল করব, কিন্তু কিছুই করিনি, খোপা করে নিয়েছি। আর ওকে বলেছিলাম একটা ফুল আনতে। তো চলো আজকে মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে টোনারের পরে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এবার দেখো এই অরেঞ্জ কারেক্টারটা দিয়ে যে জায়গাগুলো কুটি কুটি যে কালো, এগুলো না বয়সের সাথে সাথে হয়, এটা একদম সত্যি কথা। আমাদের যে ব্লাড গ্রুপ, মানে আমার মা মাসিদের ওরকম স্কিনে ওই কুটি কুটি এগুলো হয়, তো যথারীতি আমারও হয়েছে।
আর এখন থেকে আমি যদি একটুখানি যত্ন না নিই, আমি জানি কিছুদিনের মধ্যেই মুখটার পুরো 12টা বেজে যাবে। তো ফেসিয়ালটা নিতে হবে বাড়িতে গিয়ে তারপর। তো এখানটায় একটু অল্প সামান্য ফাউন্ডেশন লাগিয়ে আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি, বেশি হেভি মেকআপ করব না। তবে দেখো খুব সামান্য ফাউন্ডেশনেই কিন্তু দেখো শোনা। তো ফাউন্ডেশন লাগানোর পরে আইব্রোটা করে নিলাম। আর একদম মানে সিম্পলভাবে বিয়েবাড়ি গিয়ে গিয়ে যেন অনেক দিন পরে মেকআপটা করে বেশ ভালো লাগছে। তবে খুবই সামান্য মেকআপ করেছি, দেখবে মেকআপের মানে খুবই সামান্য। তো আর একজনের গলার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। আর এখন হঠাৎ করেই শীতটা থেকে এমনভাবে গরমটা পড়ে গেল না, মানে ওকে শোয়াচ্ছি একদম পাতলা পরিয়ে তাও ঘামছে। মানে এই আমার রাত জাগার বিভিন্ন রকম কারণ, এটা হচ্ছে রাত জাগার আরও একটা কারণ এবার ঘাম মোছানোর জন্য। তো দেখো আইব্রোটা শুধু নিচের দিকটা একটুখানি ক্লিন করেছিলাম, ওপরের দিকে কিছু করিনি। আর ভাবছো না আমি একা নেই, ঘরের মধ্যে আমার সোনা আছে আর ওর বাবা গেছে গিফট আনতে। আর এই যে তোমার মানে একদম ভাল লাগছে না, মাঝে মাঝে একটু করে ই করছে, তো একটু করে আবার গিয়ে কোলে করে তুলছি। আর তার সাথে সাথে রেডি তো হতে হবে। কি হয়েছে, কি হয়েছে, হাই উঠছে? ঠিক আছে। তো এখানটায় এবার আই মেকআপটা করব। আই মেকআপ মানে একদম পুরো সব থেকে সিম্পল যে আই মেকআপটা হয়, আর ওর জন্য টিভিটা চালিয়ে দিয়েছি। ওই কীর্তন চালিয়ে দিলে ও একটু ভালো শোনে। আর কি হয়েছে বাবু? আর এখানটায় ওকে সবসময় অ্যাটেনশান দিতে হবে। তুমি ফোন ঘাঁটবে বা তুমি ফোনের দিকে দেখবে, ও তাহলে কাঁদবে। ওর দিকে তুমি তাকিয়ে থাকো, ওকে কোলে নিতে হবে না, ও শুয়েই থাকবে, কিন্তু ও খেলবে, কিন্তু ওকে অ্যাটেনশান দিতে হবে। এইটুকু বাচ্চা, এইটা ওর মাথাতে ঢুকেছে যে মা ফোন ঘাঁটছে। তো আমি ওকে বলি, শোনা আমি কাজ করছি, আমি ফোন ঘাঁটছি না। তো এখানটায় দেখো ফার্স্টে একদম মানে ডিপ ব্রাউন যেটা, সেটা মানে সেই কালারটা দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজল, দিয়ে এটাকে ব্লেন্ড করব। আর সুন্দর স্মোকি আইজ সুন্দর করতে গেলে অনেক টাইম দিতে হয়, কিন্তু অত টাইম তো আমার নেই, খুব ভালো করেই জানো। আর সেই কাজল স্মাচ করা যে ব্রাশটা আছে ওটা দিয়ে যা হোক করে মোটামুটি চোখটাকে করে নিয়েছি। এইবারে আমি একটু ব্লাশ লাগিয়ে নেব, আর খুব সামান্য একটুখানি হাইলাইটার লাগাবো, কন্ট্রোল করিনি। আর সেটিং স্প্রেটা লাগিয়ে দিলাম, কারণ সোনাকে নিয়ে যা হবে, ঘেমে নিয়ে একেবারে গলে গলে পড়বে। মাঝখানে কান্না করছে, ও তুলে এনেছি। আর আজকে দেখো ওকে রেডি করেছি, কারণ ওকে আমি আজকে নিয়ে যাব বিয়ে বাড়িতে। কারণ উপরেই আছে বিয়েবাড়িটা, সবাই নিয়ে যেতে বলছে ফোন করে করে। তো ভাবলাম চলো আজকে নিয়েই যাই। তো আর এখন ঠান্ডাটা থাকলে আমি নিয়ে যেতাম না একদমই, তো ঠান্ডাটাও নেই, সেই জন্য ভাবলাম নিয়ে যাই। তারপরে দেখো একটুখানি হালকা করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। ওদিকে মা জিজ্ঞেস করছে যে হয়েছে তোর, কারণ আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বেরিয়ে যাব, তারপর ওর বাবা আসবে, এসে ওর বাবা যাবে। তো সেই মতোই হয়েছিল, ফার্স্ট আমরা বেরিয়ে গেছিলাম, তারপরে ওর বাবা এলে তারপরে আবার যাওয়া হয়েছে। তো এই যে চোখের পাতা লাগানোটা একটা বড় কাহিনী, এটা তো সবসময়ই আমার অসুবিধা হয়। তো চোখের পাতা লাগানোর পর লিপস্টিক লাগিয়ে নিলাম, আর ল্যাশটা লাগানোর পরেই কিন্তু লুকটা বেশি সুন্দর লাগে। ছোট্ট একটা টিপ পরলাম আজকে, বড় টিপ পরতে ইচ্ছা করলো না। আর গলায় ওই হারটা পরেছি আর ঝুমকাটা। সোনা কি করছো তুমি? আর তার সাথে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। বেশি ভালো করে দেখানোর টাইম হলো না। আর এই যে আমার সোনা, তো বিয়ে বাড়িতে কাল যাব, কেমন? আজকে এই